যেসব খবর তোমায় আমায় পৃথক করে দেখায় সেসব খবর খুব সহজেই পাবে আতায় পাতায়। যেসব খবর আলোর মতন সকলকে পথ দেখায় সেই খবরই ডাকছে সবে সংস্কৃতি বার্তায়। সংস্কৃতি বার্তা সম্পর্কে এই কথা কতখানি সত্য তার বিচার আপনাদের হাতে। কিন্তু এই কথা নিয়ে তো কোনো সংশয় নেই যে একমাত্র সংস্কৃতি পারে সমাজের সমস্ত অন্ধকার দূর করতে। আর তাই তো কবিতার শব্দ, গানের সুর, ছবির রং, নাটকের সংলাপ, এদের কোনো কাঁটা তারে আটকে রাখা যায় না। বরং সব বাধা অতিক্রম করে এরা সোজা গিয়ে পৌঁছয় মানুষের মনের ঘরে। নমস্কার, বীরভূম সংস্কৃতি বাহিনীর সাপ্তাহিক সংস্কৃতি বার্তার ৮ম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বার্তা। সংস্কৃতি জগতে ফের ছন্দপতন। চলে গেলেন বিশিষ্ট অভিনেতা উদয় শঙ্কর পাল। চলে গেলেন মঞ্চ ও চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা উদয় শঙ্কর পাল। লাভপুর তারাশঙ্কর ভবনে শকুন্তলা, পরিবেশনায় কলকাতা অদ্বিতীয়া। এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে লাভপুরে করতে পারছি, তারাশঙ্কর ভবনে করতে পারছি। বোলপুর নিকটবর্তী নিভৃত পূর্ণিমায় হাসির গান, হাসির নাটক। এখানে করে যে আনন্দ পাবো আর দর্শকের সঙ্গে যে একাত্ম হতে পারবো এটা নিশ্চিত ছিলাম। জগত জুড়ে উদার সুরে বৈশাখ শেষেও বাজছে কবি প্রণামের সুর। ভারতীয় বিদ্যাভবনের অনুমোদন ক্রমে লাভপুরে এবার ফাউন্ডেশন কোর্স। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মধ্যপ্রদেশের বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী প্রহ্লাদ সিং টিপ্পানিয়া। हम पहले भी आए हैं बिंडा जी के साथ, यहाँ की ऑडियंस बहुत अच्छी थी। তনুহীনের পাঁচালী নিয়ে সংস্কৃতি বার্তায় সংস্কৃতি ব্যক্তিত্ব অতনু বর্মন। তনুহীনের পাঁচালী। যে কথা বলছিলাম আপনাদের, এই যে শিল্প সংস্কৃতির জগৎ, নিজেদের সবটুকু নিয়ে যারা জড়িয়ে থাকেন এই জগতে, জাগতিক নিয়মে তারা অস্তাচলে গেলেও নিজেদের কাজের জন্যই তারা উদিত সূর্যরূপে সত্য হয়ে থাকেন সংস্কৃতির আকাশে। হ্যাঁ, অভিনয়ের জগতে উদয় শঙ্কর পাল তেমনই এক সত্য। চলে গেলেন মঞ্চ ও চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা উদয় শঙ্কর পাল। থিয়েটার কমিউনে নীলকণ্ঠ সেনগুপ্তের ডান হাত উদয় শঙ্কর পরবর্তীকালে অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভূতের ভবিষ্যৎ ছবিতে তার অভিনীত আত্মারাম পাসওয়ান চরিত্রটির জন্য প্রবল জনপ্রিয় উদয় শঙ্কর পালের মুখে উচ্চারিত मैं गरीब आदमी আছি এখন প্রবাদ। অকৃতদার অভিনয় অন্তপ্রাণ উদয় শঙ্কর পাল অভিনীত উল্লেখযোগ্য ছবি হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী, মেঘনাদ বধ রহস্য, ভূতপুরী, আশ্চর্য প্রদীপ, বাবার নাম গান্ধী, রয়্যাল বেঙ্গল রহস্য, এটা আমাদের গপ্প প্রভৃতি অজস্র। মুক্তির অপেক্ষাতেও রয়েছে বহু সিনেমা। দান সাগর, তাসের দেশ, চিরকুমার সভা প্রভৃতি নাটকেও তার কাজ স্মরণীয় হয়ে থাকবে। গত 20 মে বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রয়াণ ঘটে। খুব সম্প্রতি ফুসফুসে কর্কট রোগ ধরা পড়ে তাঁর। উদয় শঙ্কর পালের প্রয়াণে বাংলার অভিনয় জগৎ শোকস্তব্ধ। এক অসামান্য অভিনেতার জীবনাবসানে ক্ষতি হলো সামগ্রিক অভিনয় শিল্পের। আচ্ছা, যদি এমন হতো গান্ধর্ব বিবাহের পর রাজা দুষ্মন্ত সেই যে চলে গেলেন আর ফিরলেন না, শকুন্তলার সঙ্গে তার আর দেখাও হলো না, এলো না ভরত। মহামুনি কর্ণের ইচ্ছায় মুনিকুমারকে বিয়ে করে তপবনে শকুন্তলার সুখের ঘরকন্যা। এমন সময় এলো রাজা দুষ্মন্তের মৃত্যু সংবাদ। কেমন হতে পারত শকুন্তলার সেই সময়ের মানসিক অবস্থা? এই ভাবনার উপর দাঁড়িয়েই নাট্যকার উজ্জ্বল মুখোপাধ্যায়ের একক নাটক শকুন্তলা। আর এবার সেই নাটক লাভপুরে পরিবেশন করলেন কলকাতা অদ্বিতীয়ার কর্ণধার উমা বন্দ্যোপাধ্যায়। শকুন্তলা জীবনের এক কাল্পনিক পটভূমির উপর উজ্জ্বল মুখোপাধ্যায় লিখিত ও নির্দেশিত নাটক
শকুন্তলা লাভপুর তারাশঙ্কর ভবনে মঞ্চস্থ করল কলকাতা অদ্বিতীয়া। 17 মে সন্ধ্যায় উমা বন্দ্যোপাধ্যায়ের একক অভিনয়ে মুগ্ধ হলেন উপস্থিত দর্শক মণ্ডলী। ছিলেন সঙ্গীত নাটক পুরস্কার প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব অমিত বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা অদ্বিতীয়ার একটা প্রোডাকশন ছিল শকুন্তলা, যার স্ক্রিপ্ট এবং ডাইরেকশন ডক্টর উজ্জ্বল মুখার্জি। এবং আমাদের এই অনুষ্ঠানটা হলো আমাদের খুবই পরিচিত একটা তারাশঙ্কর ভবনে লাভপুরে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে লাভপুরে করতে পারছি, তারাশঙ্কর ভবনে করতে পারছি। আর অডিয়েন্স প্রচুর ছিল, সকলের খুব ভালো লেগেছে, এটা একটা বড় খুশির খবর। আর সংস্কৃতি বাহিনীর প্রত্যেকে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছে। শকুন্তলার রোলে আমি ছিলাম, অভিনয় করে খুব ভালো লেগেছে। এই সমস্ত সুন্দর দর্শকের সামনে বোদ্ধাজন অনেকেই ছিলেন, সকলের কাছে শুনলাম, ভালো লাগলো। স্টুডেন্টরা খুব প্রশংসা করলো এবং তাদেরও মনে হয়েছে যে তারা নতুন কিছু শিখলো। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। দিনটা 19শে মে। আকাশের চাঁদ সেদিন পূর্ণিমা না ছড়ালেও নাচ গান আর অভিনয়ের নির্মল আনন্দ আলোর মতন উছলে পড়ল কিছু সংস্কৃতি প্রাণ মানুষের চাঁদের হাটে। কিভাবে? চলুন তবে ঘুরে আসা যাক বোলপুর নিকটবর্তী নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম থেকে। শান্তিনিকেতনের খোয়াইহাটের কাছে অপ্রসেনিয়াম থিয়েটার চর্চার নাট্যক্ষেত্র নিভৃত পূর্ণিমায় 19শে মে সন্ধ্যায় উঠল হাসির রোল। কারণ এই মায়াবী সন্ধ্যা সাজানো হয়েছিল হাসির গান ও হাসির নাটকে। প্রথমে আমরা সবুজ পরিবেশন করে রবি ঠাকুরের সুর ও কথায় সাজানো হাসির গান। এরপর কলকাতা পুষ্পক পরিবেশন করে আলোকপর্ণা গুহ লিখিত ও নির্দেশিত নাটক যা সব ভণ্ডুল। রামগরুরের ছানা হতে বসা মানুষের কাছে মানাহীন হাসির এমন জমাটিয়া আসর বোধহয় অনেক প্রাণ শক্তি দিয়ে গেল। আমরা আজকে 19শে মে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে জিন্নাদার আদরে আমরা আজকে এখানে গাছতলায় এই মঞ্চে আমাদের নাটক যা সব ভণ্ডুল পরিবেশন করলাম। আর জানতাম ভালো লাগবে, মানে নাটকের আমাদের পরিবেশনা কেমন হবে সে তো কেউ জানে না, কোন পারফরমেন্স কেমন হবে, কিন্তু এখানে করে যে আনন্দ পাবো আর দর্শকের সঙ্গে যে একাত্ম হতে পারবো এটা নিশ্চিত ছিলাম, ঠিক সেটাই হয়েছে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। হ্যাঁ, কবি প্রণামের অঞ্জলি যেন শেষ হয়েও শেষ হয় না। আর তাই সময়ের সীমারেখাকে অতিক্রম করে দীর্ঘতর হয় 25শে বৈশাখ। আপন ছন্দে বেজেই চলে শুভক্ষণের সেই বিস্ময় মাখা সুর। রবীন্দ্রনাথ কি শুধুই 25শে বৈশাখে? না, বাঙালির মননে চিন্তনে রবীন্দ্রনাথ। তাই তো রবি মাস বৈশাখের শেষ দিনে 31শে বৈশাখ 1431 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ কবি প্রণাম জানায় কোলাজে রবি অভিনয় দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটকে ছোট ছোট অংশ কোলাজ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ ও থিয়েটার রেপার্টরির যৌথ উদ্যোগে বিভাগীয় প্রধান ডক্টর তরুণ কুমার প্রধান এর উপদেষ্টায় নির্দেশক অনির্বাণ সরকার ও সায়ন্তী ঘটকের নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের নটি বিনোদিনী মঞ্চে অভিনীত হয় কোলাজে রবি। কুচুইঘাটার সন্নিকটস্থ ভাস্বতী মঞ্চে আলোকবর্তিকা ও আমোদপুর সাহিত্য সংসদের উদ্যোগে 17 মে সন্ধ্যায় অনুষ্ঠিত হল রবি প্রণাম। অনন্য মুখোপাধ্যায়ের নির্দেশনায় নাচ গান আবৃত্তিতে অংশগ্রহণ করে 45 জন শিশু কিশোর। থাকবারের জন্যে বাড়ি ফেরার দিকে ওদের একটুকু মন নেই।
প্রতি বছরের ন্যায় এবছরেও সাঁইথিয়া আসর নাট্যম এবং পাড়ি থিয়েটারের পক্ষ থেকে রবি প্রণাম অনুষ্ঠিত হলো সতীপীঠ মা নন্দিকেশ্বরী মন্দিরের ভিতরে। নাচে, গানে, কবিতায়, কথায় ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটকের ছোট্ট একটি অংশ অমল ও দইওয়ালা নাটকটি পাঠ করা হয় এই অনুষ্ঠানে। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সাঁইথিয়া কাজ ওয়েলফেয়ার সোসাইটি, আনন্দধারা নৃত্য মন্দির, নৃত্যাঞ্জলি এবং সংকল্প আয়োজন করেছিল কবি প্রণাম অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি সকল দর্শকের মন জয় করে। পথপ্রদর্শকের উদ্যোগে সাঁইথিয়ার মনসাপল্লী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। প্রায় ৭০ জন কলাকুশলীর নাচ, গান, আবৃত্তিতে মুখরিত হয় এই রবীন্দ্র সন্ধ্যা। এবার খবর কচি কাঁচাদের জন্য। ভারতীয় বিদ্যাভবনের অনুমোদন ক্রমে বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে এবার শুরু হতে চলেছে ফাউন্ডেশন কোর্স। থাকছে ব্রতচারী, লোকনৃত্য, গান, আবৃত্তি, অভিনয় এবং বাদ্যযন্ত্রের উপর বিশেষ ক্লাস। সৌরজগতের সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়, আর সংস্কৃতি জগতের সূর্য পূর্ব দিকে যেমন ওঠে তেমনি পশ্চিমেও ওঠে স্বমহিমায়। আপনাদের জন্য রইল আজকের পশ্চিমী বার্তা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়তে কবিরের ভজন পরিবেশনা করে গেলেন মধ্যপ্রদেশের বিখ্যাত লোকসঙ্গীত গায়ক প্রহ্লাদ সিং তিপানিয়া। তার সঙ্গে ছিল তার দল, যেখানে ঢোল, করতাল, মঞ্জিরা, হারমোনিয়াম এবং বেহালা বাদকও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটির একটি বিশেষত্ব ছিল এই যে প্রত্যেকটি কবিরের গানকে ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছিলেন এখানেরই একজন অধ্যাপিকা। উদার কণ্ঠে মাঝে মাঝে গেয়েও উঠছিলেন তিনি। অনুষ্ঠানটি ঘরোয়া হলেও শুধু ভারতবাসী নয়, নানান দেশের লোক জড়ো হয়েছিলেন কবিরের গান শুনতে। बहुत अच्छा लगा, यहाँ की एक वाइब्रेशन है और यहाँ हम पहले भी आए हैं रिंडा जी के थ्रू, और यहाँ की ऑडियंस बहुत अच्छी थी। उन्होंने कबीर को इतना गहराई से सुना, हमें बहुत अच्छा लगा। Thank you. How did you like the program? It was really nice. It was nice to hear this kind of music in person. I've only really heard this recorded digitally before, so it was a good opportunity to hear it in person. Thank you very much. কথায় আছে মধুরেণ সমাপয়েৎ, আর সংস্কৃতি বার্তায় আছে তো তনুহীনের পাঁচালী। তনুহীনের পাঁচালী। সাধু সঙ্গে উন্নতি হয় বলেছিলেন দাদা, সেই সূত্রে ঘোড়ার কাছে থাকতে গেল গাধা। সাধু সঙ্গে কেটে গেল সারাটা বছর, সাধু সঙ্গে কেটে গেল সারাটা বছর, পরিণামে জন্ম নিল তিলিয়া খচ্চর। আচ্ছা, আপনি যে এলাকায় থাকেন সেখানকার সাংস্কৃতিক পরিমণ্ডল কেমন? আপনি কি তার সঙ্গে যুক্ত আছেন? জানান আপনার এলাকার সংস্কৃতি চর্চার খবর। সংস্কৃতি বার্তা আপনার প্রতীক্ষায়। সংস্কৃতি বার্তা আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সংস্কৃতি বার্তা।